কারণ বিচার যত বিলম্বে হবে তত বিষয়টা নড়বড়ে হয়ে যাবে, অথবা বিচার কার্য বিলম্ব হলে তারা এর মাঝখানে নতুন কোনো ইস্যু এনে এখানে নতুন ইস্যুর মধ্যে সবাইকে ডুবিয়ে রাখবে। আর এদিক দিয়ে তারা যে এত বড় জঘন্য একটা অন্যায় করেছে, উসমানকে হত্যা করেছে, এই হত্যার বিচার থেকে প্রশাসনকে কিংবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিরত রাখতে পারবে। এটা ছিল তাদের টেকনিক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জোর জবরদস্তি করেই খেলাফতের দায়িত্বে বসাইল। ওদিকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো হজে গেছেন, তো মক্কা মুকাররমা থেকে তিনি মদিনার দিকে ফিরছিলেন। ওই সময় তিনি ওসমান হত্যার কথা শুনলেন। শোনার পর তিনি আর মদিনার দিকে যান নাই, আবার তিনি মক্কার দিকে ব্যাক করছেন। মক্কায় যাওয়ার পর ওখানে বিখ্যাত দুইজন সাহাবী হযরতে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সঙ্গে তিনি পরামর্শ করলেন। তিনি বললেন যে উসমানকে যেহেতু হত্যা করা হয়েছে, অতএব যতক্ষণ না উসমান হত্যার বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো শাসকের হাতে বায়াত গ্রহণ করব না। তো তিনি জিজ্ঞাসা করলেন উসমানকে হত্যা করার ষড়যন্ত্র কোত্থেকে হয়েছিল? তখন তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বললেন উসমান হত্যার ষড়যন্ত্র হয়েছিল কুফা থেকে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে তাহলে চলেন আমরা এখন কুফা যাব, মদিনায় যাব না, কুফায় যাব। তো তারা কুফায় গেলেন। কুফায় যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি প্রথম উসমান হত্যার বিচার করবেন, এরপর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে দেখেন, এখন যদি শুরুতেই উসমান হত্যার বিচার করি তাহলে মুসলমানদের মধ্যে এই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, একটা ফিতনা তৈরি করে দিয়েছে সাবাইরা, এই ফিতনার নিরসন করা খুব কঠিন হয়ে যাবে। এর চেয়ে ভালো আমরা মুসলমানদের মধ্যে যেই একটা ফিতনা তৈরি হয়েছে এই ফিতনাটাকে আমরা দমন করার চেষ্টা করি। আগে নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করি, একটা বোঝাপড়া তৈরি করি, আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হই, এরপরে গিয়ে আমরা উসমান হত্যার বিচার করলে এটা বেশি ফলপ্রসূ হবে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কথা যে আগে উসমান হত্যার বিচার করতে হবে, তারপর অন্য